হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমরা ভালো আছি। এখন ভালো আছি বলতে একটু শরীরটা খারাপ, যাই হোক তাও ভালো আছি। আর এখন সকালবেলা, আজকে হচ্ছে বুধবার 21 তারিখ, আজকে নৃসিংহ চতুর্দশী। তো আসো আসো, শেষ করে তারপর কি আজকে বুধবার নৃসিংহ চতুর্দশী। তো আজকে প্রথম আমি মানে আমি না, আমরা দুজনেই নৃসিংহ চতুর্দশীর যে উপবাস পালনটা, সেটা আজকে আমরা শুরু করছি। ভগবান যেন মানে ঠিকঠাকভাবে সারাটা দিন পার করে। তো দেখো তোমরা কী কী করছি। সকালে উঠে আমাদের স্নান হয়ে গেছে, ঠাকুর দেওয়া মানে হাফ হয়েছে, হাফ হয়নি, হাফ সোনা করবে দিয়ে। মানে এদিকে ছেলেদের দেওয়া হয়ে গেছে, এদিকে তুলসী মহারানের সেবা হয়ে গেছে, আর ওইদিকে বাড়ি দিয়েও করবে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী করছি। আজকে তো মানে রান্না টান্নার কোনো ব্যাপার নেই, কারণ নির্জলা, হ্যাঁ, নৃসিংহদেবের আবির্ভাব পর্যন্ত উপবাস থাকতে হবে, নির্জলা উপবাস থাকতে হবে, এটাই মানে এই ব্রতটার নিয়ম। একাদশী ব্রত যেইভাবে পালন করা হয়, এই ব্রতটাও সেইভাবেই পালন করা হবে। আর গোধূলি লগ্ন, মানে নৃসিংহদেবের যখন আবির্ভাব হয়েছিল গোধূলি লগ্নটা ওই অবধি তো আপনাকে থাকতেই হবে। মানে যারা করছো তাদেরকে ওই অবধিটা থাকতেই হবে। আর যদি কেউ না পারো, অনেকেই অসুস্থ থাকে, তাহলে পরে তারা জল নিতে পারো, তারা অল্প কিছু সেবা করতে পারো। কারণ হচ্ছে ফল একাদশীর জন্য যেটা খাওয়া হয়, সে মানে একাদশীতে যেটা নেওয়া হয় ঠিক সেটাই মানে তাই বলে যে ভাত খাওয়া হবে, মানে ভাত রুটি কোনো এই সমস্ত অন্য কিছু না, শস্যের মধ্যে কিছু না, শুধুমাত্র ফল, দুধ, বাদাম এই সমস্ত নিতে পারো, সাবু নিতে পারো যদি খুব প্রবলেম হয়। না হলে এমনি নির্জলা থাকাটা সব থেকে ভালো, মানে এটাই নির্জলাটাই করতে হয়। তো আছি, সোনা থেকে যাবে ও, আমি শিওর ও থেকে যাবে। তো আমিও আছি, এখনও অবধি আছি। এখন বাজে কটা বাজে? এখন বাজে 12:30। মানে আমি 12:30 থেকে শুরু করছি, এতক্ষণ অবধি এই কাজ টাজ বা স্নান টান সমস্ত কিছু পুজো এগুলো হলো। তো এখন থেকে শুরু করছি। আমি থেকে যাব, আমার থাকাটা নিয়ে সমস্যা না, কিন্তু যেটা আমার প্রবলেম হয়, এটা আমার শিবরাত্রির সময়ও খুব হয়। কিছুক্ষণ থাকার পরে আমার মাথা ঘুরে যায়। মানে এরকম রাস্তাতেও একবার হয়েছে যে গেছি রাস্তায়, ট্রেনে দাঁড়িয়ে আছি, পুরো নির্জলা উপোস ছিল, পুরো মাথা টাথা ঘুরে একাকার কাণ্ড, কিন্তু তখন কিছু তো করার ছিল না, পুরো মাথা ঘুরে গেছিল, একটু আমাকে জল খাইয়ে দিয়েছিল। তো যারা করতে পারবে তারা ওইভাবেই করবে, যারা করতে পারবে না তারা একাদশীর মতন করে পালন করবে। তাই বলে এই না যে 2 মিনিট পর পর খাওয়া, বা এই যেইভাবে নর্মাল ডেতে যেরকমভাবে খাওয়া হয় সেইভাবে খাওয়া, সেটা না। তো চলো, এখন 12:30 বাজে, দেখা যাক কতক্ষণ নির্জলা থাকতে পারি। অবশ্যই বলবো তোমাদেরকে যে কতক্ষণ নির্জলা থাকতে পারি। তবে আমি চেষ্টা করব যে আমি যেন গোধূলি অবধি থাকতে পারি, সেটা আমি চেষ্টা করব। তো চলো, সঙ্গে থাকো। এতক্ষণ অবধি জব করলাম, কারণ কালকে আমার মালা শেষ হয়েছিল না, শরীরটা একটু বেশি, মানে কালকে বেশি খারাপ ছিল, যার জন্য কালকে আমি কিছু শ্যুটও করতে পারিনি। করেছিলাম, অল্প শ্যুট করেছিলাম, পরে আর করতে পারিনি। তোমরা কথা বলো, আমি ভাইদেরকে সাজিয়ে নিই, তারপর সেটা দেখি। হ্যাঁ, তো কালকে সেই জন্য আর কন্টিনিউ করতে পারিনি, আজকে করব, দেখি। আর এতক্ষণ সেই জন্য মালাটা আগে, কালকের মালা শেষ করলাম, গুরু মন্ত্র জপ ছিল, সেগুলো করলাম। এখন আবার আজকের মালাটা ধরবো, আর ছেলেদের কিছু বালিশের কভার টভার কিছু সেলাই করার আছে, সেইগুলো করব। তো চলো। শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন। ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুন অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে। দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেতেই প্রদান করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষের বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না। জয়স্ত পাণ্ডুপুত্রাণাং যেষাং পক্ষে জনার্দনং। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডুপুত্রদের মতন ব্যক্তিদের সঙ্গেই থাকে।
মানে বোঝানো হয়েছে যে যেহেতু শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের সাথে আছে, সেই জন্য কখনো বিজয়ের তো একটা থাকার ব্যাপার আছে, সে কখনো অধর্মের হবে না। তো ধর্মের রাস্তা যখন স্বয়ং শ্রীকৃষ্ণ দেখাচ্ছে, তখন সে কি করে কৌরবদের কাছে যাবে? সে তো পাণ্ডবদের কাছেই থাকবে। বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। মানে তাৎপর্য এটাই যে শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে, কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্রিয়। তো দেখো গীতা পড়তে পড়তে এখানে মানে প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসেছিলো। প্রথমে ভাই এসে তো ছাদে পাগলামি শুরু করেছে, বলছে বোন ভিডিও করে দে। এই যে ছাতা নিয়ে ফোন নিয়ে ভিডিও করা চলছে এখন, এইগুলো করে যাচ্ছে। পরে তো ছেলেদেরকেও বের করে নিয়ে গেছিলো। এখানে পুরনো বাসনগুলো সব রাখা আছে, সব নেই, অল্প কিছু রাখা আছে, কিছুটা আমি ওপরে তুলে রেখেছি। আর এই বটিটা আমার নিরামিষ, আগের বটিটা এখানে ধুয়ে, এটা আমি পুড়িয়ে ধুয়েছি, কারণ দাদাভাই বললো যে এটা পুড়িয়ে মানে লোহা পোড়ালে পরে দোষ হয় না, সেই জন্য ওটা পুড়িয়ে মেখে রেখেছি। কিন্তু কি জানি না, মন টানে না নাকি, ওটা এখনও আমি ব্যবহার করিনি। মানে যতদিন থেকে ধরেছি বা এই ভক্তিতে আসা বা করা, আমি করিনি। আমার যে পুজোর বটিটা ছিল, এইটাও দিদিভাই কিনে দিয়েছিল, এই বটিটাও দিদিভাই দিয়েছিল। আমি এখান থেকে একবার বটি কিনে ঠকে গেছিলাম, বলেছিলাম, তো দিদিভাই বলেছে তোমাকে কিনতে হবে না, আমি এখান থেকে দাদাভাইকে বলবো, দাদাভাই এনে দেবে। তো এটা দাদাভাই এই বটিটা করে এনে দিয়েছে, বটিটা খুব ভালো, এটাই আমি ব্যবহার করি। আর ওই বাসনগুলো তুলে রাখা হয়েছে, কারণ ওই বাসনগুলো ব্যবহার হবে হচ্ছে কখন আমি বলে দিচ্ছি, বাসনগুলো ব্যবহার হবে বাবা আসলে, কারণ ওটা মানে এখন হচ্ছে, আস্তে আস্তে তো হবে না। তারপরেও বাবা হচ্ছে আমিষ ছাড়া খেতে পারে না, তো যেহেতু বাবা খেতে পারে না, সেই জন্য বাবাকে আমিষটাই করে দেওয়ার চেষ্টা করি, কারণ যে পারে না তাকে সেটা তো আমি জোর করে না করতে পারবো না। আর আমি ছোটোবেলার থেকেই দেখে আসছি, বাবা মাছ ছাড়া বাবা মাংস খায় না, কিচ্ছু খায় না, মাংস, পেঁয়াজ, রসুন, ডিমটা এখন খাচ্ছে, মানে এখন শরীরটা খারাপ হওয়ার জন্য এখন ডিমটা খাচ্ছে, কিন্তু ডিমও আমি কোনোদিন বাবাকে খেতে দেখিনি, শুধু মাছ। মানে মাংস হলে পরেও যে খাবে, ভক্তি মতো খাবে, সেটা খায় না, মানে খুব যে তৃপ্তি করে খাবে খেতে পারে না, বাবা পছন্দ করে না। মাছটা বাবা খুব ভালোবাসে। তো ওই বাবা এসেছিল তখন বাবাকে শুধু করে দিয়েছি, ওই বাবা যখন আসবে তখন বাবার জন্য হয়তো বেরোবে। চলো আমি এগুলো রেডি করে নিই। এই যে আমার ভোগ রেডি হয়ে গেছে, চলো। এই সম্পত্তি থেকে নাও। এই যে আমার ছেলেরা বৃষ্টিতে ভিজে, এই তাড়াতাড়ি জামা পরো, দাঁড়াও ওদেরকে ভোগ আগে নিবেদন করে নি। জামাটা তোমরা কি দেখতে পাচ্ছ? ওখানে ভোগ লেগে গেছে, মানে অনেকক্ষণ লেগে গেছে, ওরা পাক। আর সোনা জব করছে, এই যে সেকেন্ডবার স্নান করে আমি খুব খুশি। ও জব করছে। আমার এই যে আমার ষোলোমালা হয়ে গেছে, আবার করব পরে। এখন একটু আগে ছেলেদের বালিশগুলো ঠিক করব, ঠিক করে তারপর আবার করব। এই যে সব বালিশ, এগুলো সব আমাকে উষার করতে হবে, মানে বালিশের ওয়ার দিতে হবে। আর দিদিভাইয়ের যে পুচকেটা আছে ওর জন্য বালিশ বানাবো, তো সেগুলো সব আজকে। এই দেখো যে বালিশ সব নিয়ে বসেছিলাম, কিন্তু সব বালিশের হয়নি, এই 5 বালিশ দুটো শুধু করা হয়েছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো 5 বালিশেরটা করেছি, এই দুটো বালিশেরটা করা হয়েছে, বাকিগুলো হয়নি এখনো। এখানে সন্ধেবেলার বাতি দিয়ে দিয়েছি, আর ওই যে বাইরেও বাতি দিয়ে দিয়েছি, ধুনো জ্বেলেছিলাম, সব সন্ধে বাতি যদি সব দেওয়া হয়ে গেছে, বাতি দিয়ে তারপর জল খেলাম। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে নির্জলা ছিলাম, কারণ সারাদিন এমনভাবেই কেটে গেছে জব করতে করতে, মানে মাঝখানে বেশিরভাগ টাইম কিছুটা তো বৃষ্টি হলো, আর জব করতে করতে পেছনে আকাশটা দেখো একদম আর্ট করা মনে হচ্ছে।
তো এইখান থেকে মানে ওই দিকের আকাশটা এতটা সুন্দর হয়নি, এখানকারটা যতটা সুন্দর। এদিকেরটাই সুন্দর হয়ে আছে, আর এদিকেরটা বেশি সুন্দর। জল খেয়ে নিয়েছি দুজনেই, জল খাওয়া হয়ে গেছে, এখন কিছু পাবো, দেখি কি পাই। তরমুজের শেক, তো দেখো তরমুজের শেক বানাবো। ছেলেদের যে ভোগ দিয়েছিলাম সেটাই বানাবে। এখন সেটাই বেশিরভাগ চলো। আমরা যেটা নেই প্রসাদমই থাকে সেটা। তো চলো, এখান থেকে না ঝরে পড়ে গেছে। আজকে নিচে ওপরে তিলকটা সোনা করে দিয়েছে, আর নিচে তুলসী মহারানী ভাই করে দিয়েছিল। দাদা সুন্দর করেছে, আর্টিস্টই ফলিয়েছে, আর্টিস্টই ফলিয়েছে। চলো এখন একটু কিছু নিয়ে নিয়ে আগে, তারপর চলো দোকানে যাবো একটু। আমাদের পাহারাদার দেখবে, আমাদের পাহারাদার পালিয়েছে শোনার জন্য, নাহলে আমাদের পাহারাদার আছে। কেউ পাড়ায় ঢুকলে পরে ব্যাস চিৎকার শুরু করে কেউ দেবে। আঙ্কেল, ওই দেখো, হ্যাঁ রাতে যখন দাদা আসে তখন ওদের চিৎকারে আমরা বুঝতে পারি দাদা আসলো। না আমাদের সরি আমাদের সাইন ওটা যে আঙ্কেল আসছে, তুই আয় না শুধু। চলো যাই দোকান থেকে আগে ওই যে ঘুরে আসি পেছনে আমাদের ফটাফট। পাহারাদার, ওই যে আমাদের পাহারাদার পেছনে আসছে। ও একা, ওর খুব বদমাশি। ও একা না, আরো কয়েকটা কামড়ে আছে। দেয় মাঝে মধ্যে অনেককে। দোকান থেকে চলে এসেছি, আর এই দেখো বালিশের কভার, এই যে এই দুটো বালিশের কভার সোনা করেছে সেলাই, আর এই দুটো আমি করলাম, দুজনে করলাম, তাড়াতাড়ি হয়ে গেল। আর হ্যাঁ তো পাশ বালিশটা দেখালামই তোমাদের, এই যে পাশ বালিশেরও একটা। এই কাপড়টা ভাই দিয়েছিল, পুচকে জামা আছে। হ্যাঁ এটা দিয়ে পুচকের জামা আছে। তো কাপড়টা বেঁচে গেছিলো, অনেকটাই ছিল, তখন ভাই দিয়েছিল যে দিদি যদি কিছু বানিয়ে কি বানাবো পড়েছিল, তো ভাবলাম যে তাহলে বালিশের কভারটাই বানিয়ে দিই। ওর বাড়ি এই শোনা লটকে দিয়েছি। চলো মেন কথা সেটা না, উপোস করতে কোনো সমস্যা না, কিন্তু পরপর দুটো উপোস পড়েছে, মানে একাদশী, আবার কালকে রেস্ট করে, আবার আজকে পড়েছে হচ্ছে চতুর্দশী। ওই জন্য আরও কেমন যেন লাগছে, বুঝতে পারছি না। আর এটাই কথা। এই কনস্ট্যান্ট এতটা তো করার অভ্যেস নেই। হ্যাঁ উপোস করি মাঝে মধ্যে, মানা যায়, জানো এতটা তো অভ্যেস নেই। কথা শুরু করলে আর শেষ করতে চায় না, এরকম করে স্টক অনেক। আমি অনেক কথা বলতে কালকের পারি। থেকে আবার বাড়িতে কাজ শুরু হবে, ব্যাস, তখন আবার অত্যাচার শুরু, মিস্ত্রি মানে নোংরা। চলো এবার একটু চা করবে শোনা, চা করবে বললাম, চা কর আর বাদাম ভাজ সন্ধ্যাবেলা। ঠিক আছে, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করেই ভাজ, তাড়াতাড়ি হবে ভাজাটা। আর কড়াই কিন্তু পোড়াবি না মা, তাহলে আমার তোলা কষ্ট হয়ে যাবে শোনা। ঠিক আছে চলো। সাবুর পরোটা বানানোর জন্য সাবুটা গরম করে নিয়েছি, এটা গরম করা হয়ে গেছে, ঠান্ডা করে এই পাউডারটা বানিয়ে নিয়েছি। দেখো দেখো সাবুটার আমি একদম পাউডার বানিয়ে নিয়েছি। আর এখানে সোনা চুলছে আলু, তারপরে দেখাচ্ছি আবার। এখানে পরোটার প্রিপারেশন হচ্ছে। আর হ্যাঁ তোমাদের বলেছিলাম পরে আমি মালা করব, কিন্তু পরে কাজের চাপ ছিল আর মালা করতে পারিনি আমি। তো এখন আমাদের ওদিকে ছেলেদের ভোগ পাওয়ানো হয়ে গেছে, ওদেরও হয়ে গেছে। এখন আমরা বসেছি মানে খাবার নিয়ে, যাই হোক সারাদিন পরে। তারপরে শুধু তখন চা আর বাদাম খেয়েছিলাম, তো এখন খাবার নিয়ে বসেছি। তো চলো কালকে তোমরা এই ব্লগটা পাবে, কীরকম লাগলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। পরোটা সাবুর পরোটা যেটা করেছি, করার সময় পরে আর দেখাতে পারিনি, মানে এতটাই গরম লাগছিল না, পরে আর ফোনটা হাতে নিয়ে যে দেখাবো কিছু মনে হচ্ছিলো কত তাড়াতাড়ি করে শুধু বাইরে আসবো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পরোটাটা। আর সত্যি পরোটাটা আমি এই আজকে ফার্স্ট টাইম করলাম, কিন্তু নরম হয়েছে একদম, তাই না?
একদম নরম হয়েছে। এই যে পরোটাটা একটু কাছে নিয়েছো, এই দেখো পরোটাটা, আর সত্যি একদম নরম হয়েছে। এই দেখো একদম নরম হয়েছে। তো চলো এখন বাজে 12:30। তো 12:30 বাজে। এখন সমস্ত কাজ টাজ ছেড়ে বাইরে গাছগুলোকে একটু ঠিক করলাম। আর গাছ আজকে 3টে গাছ দেখালাম, সকালে দেখিয়েছিলাম। ভাই নিয়ে এসে গাছগুলো বসাবো আজকে, মাটি টাটি সব রেডি করে রেখেছে। কিন্তু ও বসালে কালকে রাতেই বসিয়ে দিত, কিন্তু ওর বসানো আমার পছন্দ হবে না। সেই জন্য আজকে রাত্রে বসাবো ভাবছিলাম, কিন্তু বসাতে পারিনি। কালকে সকালে বসাবো। টপ সব আমি রেডি করে রেখে দিলাম, কালকে সকালে বসাবো। ও হচ্ছে একদম মানে পুরো হুড়মুড় যাত্রা আর কি, দৌড়ে দৌড়ে কাজ করবে। না, দৌড়ে দৌড়ে কাজ করবে। তো ওই জন্য ও বসানো আমার পছন্দ হবে না। আমি বলছি তোমার বসাতে হবে না, আমি বসাবো। তো ওরকম রাখা আছে। এখন চলো আজকের মতন টাটা, গুড নাইট। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, হরি বল।